আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু প্রায় অনেক দিন পরে গাছের খাবার নিয়ে আসলাম। প্রায় অনেক দিন ধরে কিন্তু খাবার দেওয়া হয় না, ধরতে পারেন প্রায় 10-15 দিন হইব আর কি গাছের মধ্যে কোনো প্রকার খাবার দেওয়া হয় না। তো সেই জন্য আজকে নিয়ে আসলাম এই যে সাদা সার আর মাটির সার, আজকে দুটোটা নিয়ে আসছি। আগে তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে শুধু মাটির সার দিয়েছিলাম, সাদা সার দিয়েছিলাম না। তো আজকে কিন্তু দুটোটাই নিয়ে আসছি। তো এই যে পানিও মোটামুটি কয়েকটা খাটলার মধ্যে দেওয়া হয়ে গেছে এই যে। তো আসলে মূলত আজকে যে সারটা নিচ্ছি, এখানে পর্যন্ত প্রায় 2টা মিলে 3 কেজির মতো সার আছে আর কি। তো 3 কেজি সার লইছি, তার কারণ হচ্ছে আপনার গাছের পরিস্থিতি বেশি সুবিধা না। এই যে আমি দেখাই, গাছ যা চলে যায় আর কি, এরকম পরিস্থিতি। একদম ইয়া হয়ে গেছে আর কি, ধরতে পারেন একবারে অর্ধেক বুড়ো হয়ে গেছে আর কি। তো সেই জন্য একটু খাওয়ানটা সারটা বেশি করে দিতেছি, যেহেতু যদি আর কি একটু অন্যরকম হয় আর কি খাবারটা বেশি দেওয়াতে। তো সেই জন্য আর কি আজকে খাবারটা বেশি করে দেবো আর কি। তো আমি খাবারটা দিয়েই কতটুকু করে দিতেছি সেটা ইনশাল্লাহ আপনারা দেখবেন, বা আপনাদের যদি এরকম এই সিস্টেমে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা, আমি যতটুকু দিই ততটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বা পরিমাণে যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সমস্যা নেই, যদি একটু বেশি হয় তাহলে একটু বেশিও দিতে পারবেন। তার কারণ হচ্ছে আপনাদের এই সাদা সারটা আর মাট্টা সার, আর এর সাথে যদি আপনি লাল সারটা দিতে পারেন। আমি লাল সারটা আনতে পারি নাই বা আনছি না। আপনি যদি লাল সারটাও দেন তাহলে কিন্তু ভালো। লাল সারটা যদি 3টা যদি একসাথে মিক্সিং করে দেন তাহলে কিন্তু আরও ভালো। তো যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু সমস্যা নেই। আমি যেরকম আমার 20টা খাটলার মধ্যে আমি প্রায় 2 থেকে 3 কেজির মতো সার নিছি। আপনি 4 কেজির মতো নিলেও কোনো সমস্যা নাই, 4 কেজিও দিতে পারবেন। কারণ এই সারগুলো এখন দেওয়াতে আর কোনো সমস্যা হবে না গাছের। তার কারণ হচ্ছে এখন গাছ বাড়তি হয়ে গেছে বা গাছ বড় হয়ে গেছে। তো এখন যদি আপনি সার বেশি করেও দেন তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হইব না, বা গাছের জন্য আরও ভালো হইব। তো সেই জন্য কিন্তু আপনি বেশি যদি চান তাহলে কিন্তু বেশি করে দিতে পারবেন। যদি দেখেন যে গাছ এরকম শুকনো হয়ে গেছে বা খটখটা এরকম সিস্টেম আর কি গাছের, তো আপনি পানিটা বেশি করে দিয়ে তারপর সারটাও একটু বেশি করে দিবেন। তো আমি যেহেতু 20টা খাটলার মধ্যে মাপ পরিমাণে একটা আমার অনুমানে আর কি এই খাবারগুলো আর পানিগুলো দিতেছি আর কি। তো আপনাদের অনুযায়ী বা আপনাদের অনুমানে কিন্তু আপনারাও দিবেন। তো আমি এই দিতেছি মূলত যে এভাবে সাইডে 1.5 কেজি, এভাবে সাইডে 1.5 কেজি এভাবে ছিটিয়ে দিবেন সারগুলা, যেভাবে সাইডে দেন। তো চতুর্থ সাইডে যদি আপনি যেভাবে ছিটিয়ে দেন, চতুর্থ সাইডে গুঁড়িতে একবারে বেশি দিবেন না, গুঁড়িতে হালকা কিছু দিবেন, কম গুঁড়িতে দিব কম পরে আর কি, সাইডে আর কি বেশি দিবেন। এই যে সাইডে এভাবে বেশি বেশি করে দিবেন সাইডে। তো যেহেতু আমার সার 3 কেজি সবগুলা খাটালে দিতে হইব, তো সেজন্য আমার মাপ পরিমাণে আর কি আমারগুলো দিতে হইব। তো আপনারা বেশি করে দিতে পারবেন বা কম করেও দিতে পারবেন, কোনো সমস্যা হইব না। এখন আর আগের মতন হইব এরকম কোনো সিস্টেম নাই, আগের মতো হইব না। এখন যত চেষ্টা করা যাক আগের মতো আর কাজ হইব না। আমার তো যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইছি যে পাতাগুলো টুন্ডা লাগিয়ে পড়ছে বা ফোটা লাগিয়ে নিচে ঝুলে পড়তেছে। তো আর বেশি দিন টিকবো না গাছ, মাত্র কয়েকদিন মনে হয় টিকতে পারে। তো যাই হোক, জয় দিন টিকে সেটা আল্লাহ ভরসা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।